আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি গন্ধরাজ ঘোল। এই গরমে একেবারে প্রাণ ঠান্ডা করে দেবে। তো দেখো, প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ মতন টক দই। আর 1 কাপ টক দইতে আমি 1.25 কাপ মতন দিয়েছি চিনি। এবার তোমরা তোমাদের পছন্দ মতন বা স্বাদ মতন চিনিটা দিয়ে দেবে। আর তার সাথে দিয়ে দিলাম বিট নুন, অবশ্যই করে কিন্তু বিট নুন ব্যবহার করবে। আর এরপরে দিয়ে দিলাম খানিকটা জল, আর তারপরে ভালো করে ঘুটে নিচ্ছি। বেশ ভালো করে একটু সময় নিয়ে ঘুটে নিতে হবে, যাতে চিনি আর দই একেবারে ভালো করে ঘুটে যায়। এরপর গ্লাসে ঢেলে নিলাম। আর গ্লাসে ঢেলে নেওয়ার পরে এরকম একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি, আর একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গন্ধরাজ লেবুর গায়ের যে সবুজ অংশটা আছে সেটাকে হালকা করে দেখো গ্রেট করে নিচ্ছি। জাস্ট সবুজ অংশটাই কিন্তু গ্রেট করবে, বেশি ভেতরে যাবে না, তাহলে তিতো হয়ে যাবে। ওপরের হালকা সবুজ অংশটাকে আমি গ্রেট করে নিলাম, দিয়ে দিলাম ওপর থেকে। হ্যাঁ, আর তার সাথে দিয়ে দেবো বরফ, কতগুলো বরফের টুকরো। ব্যাস হয়ে গেল গন্ধরাজ ঘোল। ঠিক এইভাবে বানাও। গরমের দিনে বাইরে থেকে লোক ঘরে এলে বা গরমের দিনে এইরকম গন্ধরাজ ঘোল খেলে না, মন প্রাণ একেবারে ঠান্ডা হয়ে যাবে। মনে হবে প্রাণ ফিরে পেয়েছি, এত ভালো লাগে খেতে। আর তার সাথে গন্ধরাজের এত সুন্দর একটা গন্ধ থাকে এই ঘোলটার মধ্যে, ভীষণই সুস্বাদু লাগে খেতে। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগলো। তো কেমন লাগলো জানিও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপির সাথে। অবশ্যই করে এই গরমে এইরকম গন্ধরাজ লেবুর ঘোল খাও। শরীর ঠান্ডা হবে, মন ঠান্ডা হবে, প্রাণ ঠান্ডা হবে। আর তার সাথে সুন্দর একটা গন্ধরাজের গন্ধও পাবে এই ঘোলের মধ্যে। দারুণ সুস্বাদু আর সুন্দর ফ্লেভারযুক্ত। তো কেমন লাগলো আজকে এই পর্যন্তই। বাই বাই।